প্রস্রাব করার পর 2-1 ফোঁটা রয়ে যায় অজুর শেষে। অনেকেই মনে করেন আমার কি নামাজ হচ্ছে? এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? তার আগে চলুন সাবস্ক্রাইব করে নিই আমাদের এই ধর্মীয় চ্যানেল। আলোচনা শুরু করা যাক। পাক নাপাকের ব্যাপারে মূলনীতি হলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে নাপাক হওয়ার বিষয়টি জানা না যাবে ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের বশবর্তী হয়ে কোনো জিনিসকে নাপাক বলা যায় না। প্রস্রাব করা নিয়ে সন্দেহ থাকলে কি করণীয় সে সম্পর্কে হাদিসের আলোকে কথা বলা যাক। প্রস্রাব করার সময় তাড়াহুড়া করতে হয় না, বরং প্রস্রাব বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। অতঃপর পানি দ্বারা প্রস্রাবের স্থান ধৌত করতে হয়। হাদিস শরীফে এসেছে, ঈসা ইবনে ইয়াজদাদ আল ইয়ামনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ প্রস্রাব করে তখন সে যেন তার লজ্জাস্থানকে 3 বার ঝেড়ে নেয় এবং পবিত্র করে নেয়। সুনানে ইবনে মাজাহ 326 নম্বর হাদিস। এরপর যদি কোনো কিছুর আশঙ্কা থাকে তাহলে লজ্জাস্থানের আশেপাশে লুঙ্গি বা পায়জামার পানি ছিটিয়ে দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি প্রস্রাব করেছেন তারপর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিয়েছেন। আবু দাউদ 167। এরপর যতই সন্দেহ হোক সেদিকে মোটেই ভ্রুক্ষেপ করতে হয় না। আপনি নিশ্চয়ই আপনার নিশ্চয়তার উপর নির্ভর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রস্রাবের ব্যাপারে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত কেবল সন্দেহের বশে প্রস্রাব বের হয়েছে এটা বলা যাবে না। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি সন্দেহ করে যে তার নামাজে কিছু বের হয়েছে, উত্তরে তিনি বলেন, নামাজ ছেড়ে দিবে না যতক্ষণ না সে আওয়াজ শোনে অথবা গন্ধ পায়। এটা বুখারীর হাদিস 137 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমাদের বক্তব্যের পক্ষে প্রমাণ পেশ করার প্রক্রিয়া হচ্ছে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তার উপর নির্ভর করার নির্দেশ দিয়েছেন এবং সন্দেহের প্রতি ভ্রুক্ষেপ করে নামাজ ত্যাগ করা থেকে একেবারেই নিষেধ করেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, অনুরূপভাবে পবিত্রতার ক্ষেত্রেও অজু করার পর কোনো কিছু অনুভূত হলে সেদিকে ভ্রুক্ষেপ করবেন না, বরং ততক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র মনে করবেন যতক্ষণ পর্যন্ত স্বচক্ষে কোনো কিছু দেখবেন না অথবা প্রস্রাবের ব্যাপারে নিশ্চিত হবেন না, কারণ কিছু বের না হওয়াটাই মূল কথা। মনে রাখবেন, এটা সন্দেহ নিশ্চয়ই শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসাও হতে পারে। কিছুদিন এসব বিষয়ে আমল করলে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। আমরা যেন শুধুমাত্র অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিই। অনেককে আমরা দেখি প্রস্রাব করার পর জনসম্মুখে কুলুপ নিয়ে মসজিদের পাশে পায়চারি করেন এবং যা অস্বস্তিকর এবং বিব্রতকর, দেখতে অনেকটাই বিশ্রী লাগে। ইসলাম সবসময় সুন্দরের দিকে মানুষকে মনোনিবেশ করতে বলেছে। আমরা জানি যে আল্লাহ বলেছেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জিমাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তাই এমন কিছু পবিত্রতার নামে করা যাবে না যা দেখে মানুষ বিব্রত হয়। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।